ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন স্যার, এই ভিডিওতে আমরা এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা কিন্তু আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট যতদিন থাকবে ততদিন ওই কোম্পানিটা টিকে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এভারগ্রিন স্টক, আপনি কিন্তু সেই কোম্পানি নিয়ে লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। যেখানে শেয়ার মার্কেট যত গ্রো হবে কোম্পানিটা কিন্তু তত গ্রো হবে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং কোম্পানির সম্বন্ধে কী কাজ করে ডিটেলসে আলোচনা করব, ফান্ডামেন্টাল কী আছে। একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে গিয়ে কিন্তু সঠিক ইনফরমেশনটা পাবেন। চলুন যাওয়া যাক। স্যার, কোম্পানির নাম কি? বিএসসি লিমিটেড, অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো এই বোম্বে স্টক এক্সচেঞ্জ সেটা কিন্তু যতদিন পর্যন্ত আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট টিকে থাকবে ততদিন পর্যন্ত এই কোম্পানি টিকে থাকবে। তো কোম্পানির কাজ কি? কোম্পানির কাজ হচ্ছে আমরা যেসব কাজগুলো এই বোম্বে স্টক এক্সচেঞ্জে গিয়ে করি, এফএনও বলুন, ডেলিভারি বলুন, ইন্টারডে ট্রেডিং বলুন, অপশান ট্রেডিং বলুন, টোটাল যা কাজ করি সেই কাজগুলোর থেকে এই কোম্পানি কিন্তু একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট ইনকাম হয়। তো এই কোম্পানির ইনকামটা হচ্ছে সেখান থেকে। তো বুল মার্কেটে যত বেশি কাজ হবে তত বেশি কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে, বা বলতে পারেন যত বেশি মানুষের সমাগম হবে মার্কেটে তত কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে। তো স্যার, কোম্পানিটার বিজনেস সম্বন্ধে বোঝা গেল, যেখানে কিন্তু কোম্পানিটা কোনোদিনও এখান থেকে জিরো হয়ে যাবে না যতদিন পর্যন্ত আমাদের অর্থনীতি ঠিকঠাক থাকবে, বা যতদিন পর্যন্ত বলতে পারেন আমাদের দেশ ঠিকঠাক থাকবে, কারণ অর্থনীতি ঠিকঠাক থাকলেও দেশ ঠিকঠাক থাকবে। তো স্যার, এই কোম্পানি হচ্ছে এভারগ্রিন স্টক, যেই কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে। দেখুন, আমরা যদি কোম্পানিটা দেখি তাহলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা এক বছরে 372% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন? নর্মালি যদি আপনি সেন্সেক্সকে দেখেন তাহলে দেখা যাবে কিন্তু এক বছরে তেমন কিন্তু রিটার্ন দেয়নি, কিন্তু এই কোম্পানিটা এক বছরে 372% রিটার্ন দিয়েছে। কেন? কারণ একটু আগে যেটা বললাম, যত মানুষের সমাগম হবে, যত মানুষ এফএনও করবে, যত মানুষ ইন্টারডে ট্রেডিং করবে, যত মানুষ ডেলিভারি করুন, যাই করুন না কেন, এই কোম্পানির ইনকাম বাড়বে। তো বুল রানে কিন্তু এই কোম্পানিটা রকেটের মতন ছোটে। দেখুন, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখা যাবে, দেখুন কোম্পানিটা কিন্তু 1224% রিটার্ন দিচ্ছে। ভাবতে পারছেন? 5 বছরে 1224%। আপনারা যদি চার্ট দেখেন না, চার্ট দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা কীরকম চলে। কোম্পানিটা 2020 পর থেকে, কোভিডের পর থেকে যখন বুল মার্কেট শুরু হলো, কোম্পানিটা কিন্তু রকেটের মতন উপরে উঠেছে। 2021-এর শেষের দিকে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, কোম্পানিটা নিচে এসছে। কেন? কারণ তখন কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছিল মানুষের, অর্থাৎ সেই সময় কিন্তু এই কোম্পানিটার ইনকামটা পড়ে গেছিলো। তারপরে দেখুন, যখন আবার বুল মার্কেট এসছে তখন কিন্তু কোম্পানিটা ছুটেছে। অর্থাৎ বলতে পারেন যত মানুষ মার্কেটের সাথে যুক্ত হবে, যত নতুন ডিমেট অ্যাকাউন্ট খুলবে, তত কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে। তো স্যার, নেক্সট 5 বছরের জন্য কিন্তু এই কোম্পানিটা আপনি চিন্তা করতে পারেন এভারগ্রিন স্টক, যেখানে আমি কিন্তু কোম্পানিটার বিজনেস সম্বন্ধে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে নেক্সট 5 বছরে কেন বলছি, যদি স্যার প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে, অর্থাৎ 4 তারিখ, কালকে হচ্ছে রেজাল্টে যদি এই গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে, তাহলে কিন্তু এই যে বুল মার্কেট কিন্তু নেক্সট 5 বছরের জন্য ভালো করবে, কারণ গভর্নমেন্ট কিন্তু সেইভাবেই কাজ করছে। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। শুধু নেক্সট 5 বছর না, আপনি 10 বছর, 15 বছর, 20 বছর আরামসে কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। তো চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখা যাবে, দেখুন 2156, 2178, 2260, 2260টা, 2241, 2816। তো কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। লং টার্ম বোরোয়িং থাকার কথা নয়, কারণ কোম্পানি যে বিজনেস করে সেখানে লং টার্ম বোরোয়িং বা শর্ট টার্ম বোরোয়িং যাই বলুন না কেন, সেটা কিন্তু থাকার কথা নয়। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে দেখা যাবে কোম্পানির কাছে 990 করোড় মতন কিন্তু ক্যাশও রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট, সেটা কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে, অর্থাৎ 2020-তে 542, সেখান থেকে 565, সেখান থেকে 724, দেখুন 724টা, 742, 742টা, 1292। তাহলে দেখেছেন তো 742টা কোথায় এসছে? 1292। তাহলে কোম্পানি কেন এতটা রান করেছে বা এতটা রিটার্ন দিয়েছে, বুঝতে পারছেন? আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখা যাবে, দেখুন 173,
সেটা 2021-এ পড়ে গেছিলো, কারণ এই সময় কিন্তু কোভিড ছিল। তারপরে দেখুন 195, কোম্পানি কিন্তু আবার কামব্যাক করেছে। তো এই টাইম পিরিয়ডে কিন্তু কোম্পানি ভালো রিটার্ন একটা বানিয়ে দিয়েছে, যেটা আমরা কিন্তু চার্টেও দেখলাম। দেখুন 195টা আবার কমেছে। কেন কমেছে? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তারপর দেখুন 166টা কত এসছে? 753। তাহলে কোম্পানি যখন বুল রান আসে তখন কিন্তু ভালো রিটার্ন দেয়, বা আপনি লং টার্মের জন্য আরামসে এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন। কারণ লং টার্মে যদি আপনার মনে হয় যে সেন্সেক্স বা নিফটি এখান থেকে আরও অনেক উপরে যাবে, তাহলে এই কোম্পানিকেও কিন্তু ওপরে যেতে হবে। কারণ স্যার সেন্সেক্স নিফটি তখনই ওপরে যেতে পারবে যখন এখানে ইনভেস্টমেন্ট আসবে। তো স্যার যখন ইনভেস্টমেন্ট আসবে তখন কিন্তু বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জেরও ইনকাম বাড়বে। তো তখন কিন্তু বিএসসিও অনেক গুণ উপরে যাবে স্যার। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার নেই। তো ওয়েল ম্যানেজ কোম্পানি, যেখানে কিন্তু প্রোমোটার নেই। এফআইএস, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 13%, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। দেখুন 8 ছিল, 7.9 হয়েছে, সেখানে তারপরে 12 হয়েছে, 12 থেকে কিন্তু 13তে এসছে। দেখুন ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 0.5 ছিল, সেখানে 8.1, 11.3, 12.7। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক বাড়িয়ে যাচ্ছে। এবং পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক কিন্তু তার স্টেক সংখ্যা কমাচ্ছে। এবং আদার্সও দেখলে দেখা যাবে, দেখুন আদার্সও কিন্তু তার স্টেক সংখ্যা কমাচ্ছে। তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু ভালোর দিকে যাচ্ছে বলে, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু ভরে ভরে আসছে। আর তার পাশাপাশি স্যার এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা অতটা ম্যাটার করে না। কেন বলছি? কারণ এই কোম্পানিটা কিন্তু সেবি দ্বারা পরিচালিত। এনএসসি বলুন, বিএসসি বলুন, ওয়েল ম্যানেজ কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু সেবির ডিরেক্ট দেখরেখে চলছে। তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চোখ বন্ধ করে এই কোম্পানির স্থায়িত্ব নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। যেটা আমি প্রথমে বললাম, যদি ইন্ডিয়ান শেয়ার মার্কেট টিকে থাকে তাহলে এই কোম্পানিও টিকে থাকবে। কারণ বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেখানে সেন্সেক্স, যেখানে আপনি পারচেস করছেন বোম্বে স্টক এক্সচেঞ্জের বিএসসিতে, তো সেই বোম্বে স্টক এক্সচেঞ্জ এর কথা কিন্তু আমরা বলছি। এই বিএসসি কিন্তু এনএসসিতে লিস্টেড আছে। বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসিতে লিস্টেড থাকতে পারে না। যে এনএসসি আসার কথা আমরা শুনতে পাচ্ছি, এনএসসি যদি লিস্টেড হয় তাহলে বিএসসিতে লিস্টেড হবে, এনএসসি কিন্তু এনএসসিতে লিস্টেড হতে পারে না। তো স্যার আপনার চিন্তাভাবনা করার কোনো জায়গা নেই এই কোম্পানির স্থায়িত্ব নিয়ে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখুন 36,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। যেখানে কোম্পানিটার পি রেশিও কী আছে? পি রেশিও 80 রয়েছে, একটু হাই রয়েছে। কারণ স্বাভাবিকভাবে কোম্পানি এত ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে, পি তো একটু হাই থাকবেই। আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 19.2 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 15.2 রয়েছে, এবং ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 2 রয়েছে। অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে ফেস ভ্যালু 1ও করতে পারে, অর্থাৎ স্প্লিট দিতে পারে। স্যার আমরা যদি কোম্পানির Q4 রেজাল্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন মার্চ 2024 কোম্পানির প্রফিট কী করেছে? নেট প্রফিট করেছে কিন্তু 107, যেটা 106 ছিল আগের কোয়ার্টারে, এবং এক বছর আগে দেখলে দেখা যাবে 89 ছিল। তো ইয়ারলি কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো প্রফিট করেছে, কোয়ার্টারলি সামান্য একটু জাম্প করেছে। এই কারণেই কিন্তু কোম্পানি তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। স্যার আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 13%, 5 বছরে 20%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 72%। কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 10%, 5 বছরে 17%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে 97%। তাহলে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে বলতে পারেন। আমরা যদি কোম্পানির স্টক সিএজিআর গ্রোথ দেখি, 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 67% হারে কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে, 3 বছরে 106%, কারেন্ট ইয়ারে 371%। ভাবতে পারছেন কীরকমভাবে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটিও 10 বছরে 10%, 5 বছরে 9%, 3 বছরে 12%, কারেন্ট ইয়ারে 15%। রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্যার ভারতবর্ষের জনসংখ্যা হচ্ছে 140 কোটিরও ওপরে, অনলি ফর 2.5 থেকে 3% লোক হচ্ছে মার্কেটে যুক্ত আছে। তো স্যার এটা আস্তে আস্তে কিন্তু বাড়বে, আস্তে আস্তে সেটা 3.5%, 4%, 5%, 10%। তো যত মানুষের সমাগম হবে তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে। তো স্যার এভারগ্রিন স্টক লং টার্মের জন্য, যেখানে কিন্তু আপনাকে স্বপ্ন খুব ভালো মতন কোম্পানিটা পূরণ করে দেবে, এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেখানে এখন কিন্তু আমরা বুল রানের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, যদি প্রেজেন্ট গভর্নমেন্ট কালকের রেজাল্টে ইলেক্টেড হয়ে আসে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। তো সেই জায়গায় দাঁড়িয়ে লার্নিং পারপাস আলোচনা করলাম। এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানির স্টেকটা বাই করা যায় কিনা।
আলোচনা এই পর্যন্তই, যেখানে যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।